আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ও পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৫ লাখ মানুষ, একজনের মৃত্যু, বানভাসীদের পাশে বিরোধী দলীয় নেতা। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে, আশা সংস্কৃতি মন্ত্রীর। জানালেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে কাজ করছে সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য ৩ জেলা সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে ৭টি নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫ লাখ মানুষ। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এদিকে মৌলভীবাজারে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কয়েকদিনে টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, শঙ্খ, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার ৩ পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫ লাখ মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া ও বাঁশখালীর অধিকাংশ এলাকা এখন পানির নিচে। জেলার রামপুরে ডলু নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চন্দনাইশের শঙ্খ নদীর পানিও লোকালয়ে ঢুকে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই নিম্নাঞ্চলে প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। সকাল রাতেই ঘরে প্রচন্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় ১০৪টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙামাটির বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাঙামাটির কাঁচলং ও রাইংখ্যাং নদী এবং কাপ্তাই হ্রদের পানি বেড়ে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট। ঝুঁকি এড়াতে ৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টি ও বন্যার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে চরম আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন পার্বত্য জেলার বাসিন্দারা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে বাড়ি ফিরেছেন। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, গরু বাছর, এই যে ফার্ম সবকিছু তলিয়ে গেছে। আমরা দিকে আইসি দেখার লাগে আমাদের বাড়ি ঘর গরুর বাছর যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেন জামায়াত আমির। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে।
খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সকালের কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও প্রত্নতত্ত্ব বিভাগ অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুনভাবে তৈরি করেছি। সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। আমরা মানে জুলাই জাদুঘর শিগগিরই আমরা চালু করব। রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা বিষয় নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মামুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপি দলীয় কোনো সিন্ডিকেট চায় না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই দলীয় নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন, তবে সরকারের বদনাম হয় এমন সুবিধা নেওয়া যাবে না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।